আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, স্বামী স্ত্রী একসাথে জান্নাতে যাবে, জেনে নিন 4টি দায়িত্ব। দাম্পত্য জীবনে অর্থনৈতিক যত দায়িত্ব আছে সব আল্লাহ তাআলা পুরুষদের কাঁধে দিয়েছেন। এই দাম্পত্য জীবনে অর্থনৈতিক কোনো দায়িত্ব আল্লাহর নারীদের কাঁধে কিন্তু দেননি। 4টা অর্থনৈতিক দায়িত্ব আছে। পুরুষ নারীকে মোহরানা দেবে, পুরুষ নারীর জন্য খাবারের ব্যবস্থা করবে, পুরুষ নারীকে পোশাকের ব্যবস্থা করবে, পুরুষ নারীকে বাসস্থানের ব্যবস্থা করবে। স্বামীদেরকে আল্লাহ ডেকে বললেন, ও স্বামীরা শুনো, বিয়ের পর সাথে সাথে স্ত্রীর কাছে তুমি মোহরানা আদায় করে দাও। এই জন্যই মোহর দেওয়া ফরজ। 2 নম্বর দায়িত্ব হলো স্বামী স্ত্রীর জন্য খাবারের ব্যবস্থা করবে, পোশাকের ব্যবস্থা করবে। 3 নম্বর হলো নিজের সামর্থ্যের মধ্যে স্ত্রীর জন্য একটা উত্তম বাসস্থানের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। তাহলে অর্থনৈতিক দায়িত্বের মধ্যে মূল দায়িত্ব 4টা: মোহরানা দেওয়া, খাবারের ব্যবস্থা করা এবং পোশাকের ব্যবস্থা করা, তারপর বাসস্থানের ব্যবস্থা করা। অর্থনৈতিক যত দায়িত্ব আছে খরচ, সেখানে সব দায়িত্ব পুরুষের কাঁধে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহর জান্নাত পাওয়ার ক্ষেত্রে একে অপরের সহযোগী। আপনি একা জান্নাতে যাবেন, আপনার স্ত্রী জাহান্নামে যাবে, এটা আপনি চান? আপনার স্ত্রী জান্নাতে যাবে আর আপনি যাবেন না, এটা কি কোনো স্ত্রী চায়? তাহলে সকল স্বামী স্ত্রী চায় একসাথেই জান্নাতে যেতে, এটা সত্য। জিজ্ঞেস করলে সবাই একই উত্তর দিবে, একসাথেই জান্নাতে যাবে, আলাদাভাবে না। এই জন্য আল্লাহর আনুগত্যে, আল্লাহর ইবাদতে, দাম্পত্য জীবনে একে অপরের সহযোগী হতে হবে। প্রিয় ভাই এবং বোনেরা, আপনি আপনার স্ত্রীদেরকে অহেতুক সন্দেহ করবেন না। অহেতুক সন্দেহ পরিবারটাকে জাহান্নামের টুকরো বানিয়ে দেয়। প্রমাণিত কোনো অপরাধ যদি স্ত্রী করে ফেলে বা স্বামী করে ফেলে, পরকীয়ার কোনো বিষয় যদি প্রমাণিত হয়, তাহলে একসাথে বসেন, কনসাল্ট করেন, একে অপরের সাথে কথা বলেন, জিজ্ঞেস করেন, আলোচনা করেন। কিন্তু অহেতুক শুধু সন্দেহ থেকে পারিবারিক জীবনকে বিষাক্ত করে তুলবেন না। এটা অনেক বড় রোগ, এটা থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্বাস করুন আর না করুন, পরকীয়া থেকেও আমাদের সমাজে সবচেয়ে বড় রোগ হচ্ছে সন্দেহ প্রবণতা। স্বামী ভুল করলে স্ত্রী সুন্দর করে শুধরে দিবে, স্ত্রী ভুল করলে স্বামী সুন্দর করে শুধরে দিবে। এটাই হচ্ছে পারিবারিক সৌন্দর্য। ফজরের সময় স্ত্রী তার স্বামীকে ডেকে দিবে, উঠতে না চাইলে ঠান্ডা পানির চিটা দিবে, কারণ জান্নাতে একাও যাওয়া যাবে না, গেলে একসাথে দুজনকেই যেতে হবে। যত বেশি স্বামী স্ত্রী আল্লাহর আনুগত্যে দাবিত হবে, তত বেশি আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মহাব্বত বৃদ্ধি করে দিবেন। স্বামী স্ত্রীর ভালোবাসাকে বলা হয় লাভ পিরামিড, ত্রিভুজ আকৃতির। স্বামী স্ত্রীর ভালোবাসাটা এই ত্রিভুজ আকৃতির। স্বামী স্ত্রী একত্রিতভাবে যত বেশি আল্লাহর নিকটবর্তী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভ্যন্তরীণ পারস্পরিক নিজেরাও নিজেদের তত বেশি নিকটবর্তী হবে। স্বামী স্ত্রী আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে সরে যাবে, তারা নিজেরাও একজন আরেকজনের থেকে তত বেশি দূরে সরে যাবে। ত্রিভুজের উপরের বিন্দু আল্লাহ আর নিচের 2 বিন্দুতে স্বামী এবং স্ত্রী। যখন তারা উপরের বিন্দুতে অর্থাৎ আল্লাহর দিকে যেতে থাকবে, তখন তারা নিজেরা নিজেদের আরও কাছাকাছি যাবে, কারণ আল্লাহই তা করে দিবেন। এই জন্যই এটাকে বলা হয় লাভ পিরামিড বা ত্রিভুজ আকৃতির ভালোবাসা, স্বামী স্ত্রী এবং আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য স্বামী হবে স্ত্রীর সহযোগী, স্ত্রী হবে স্বামীর সহযোগী। নামাজের সময় একে অপরকে ডেকে দিবেন, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন। স্বামী স্ত্রীকে ডাকবেন, স্ত্রী স্বামীকে ডাকবেন। স্বামী স্ত্রী কোরআন তেলাওয়াত শোনাবে, স্ত্রী স্বামীকে কোরআন তেলাওয়াত শোনাবে। তাহলে সেই পরিবারটাকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, স্বামী হলো তার স্ত্রীর প্রোটেক্টর। স্বামী স্ত্রীকে প্রোটেকশন দেবে, স্ত্রীকে টেক কেয়ার করবে, স্ত্রীর দায়িত্ব থাকবে। এই দাম্পত্য জীবনে 2 জনের সংসারের মধ্যে স্বামীকে দায়িত্বশীল করেছেন আল্লাহ তাআলা। পুরুষ দায়িত্বশীল। পুরুষ কখনো নারীর ক্ষতি করে না, সুপুরুষ নারীর দেখাশোনা করে।
স্বামী স্ত্রীর মধ্যে একজন ঝগড়া শুরু করলে আরেকজন চুপ থাকতে হবে। দুজনেই সমান তালে ঝগড়া করলে ঝামেলা আর বাড়বে। তাই স্বামী রেগে গেলে স্ত্রী চুপ, আবার স্ত্রী রেগে গেলে স্বামী চুপ। এই জন্যই ঝগড়া করতে দেওয়া যাবে না। এই সামান্য ঝগড়ায় এটা বাড়তে বাড়তে এটা বিচ্ছেদের দিকে ঘোরায়। সহিহ মুসলিম শরীফে এসেছে, ইবলিস শয়তান তার সিংহাসন গেড়েছে সাগরের উপর। সে প্রতিদিন সকালবেলা তার সাঙ্গপাঙ্গকে গোটা পৃথিবীতে পাঠায় আর বলে, যা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি কর। ইবলিস যখন তার সাঙ্গপাঙ্গদেরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেয়, সারাদিন ধোঁকা দেওয়ার পরে ওয়াসওয়াসা দেওয়ার পরে রাত্রিবেলা ইবলিসের কাছে ফিরে আসে। প্রত্যেকে নিজেদের কুকর্মের বর্ণনা দেয়, কে কম বেশি মজবুত কুকর্ম করতে পেরেছে। একজন বলে, ও আমাদের সর্দার ইবলিস, আমি আজকে আল্লাহর বান্দারদেরকে দিয়ে মিথ্যে কথা বলিয়েছি। ইবলিস বলে, এটা তো কোনো ব্যাপারই না, এগুলো তো তোদের বাঁ হাতের কাজ। আরেক শয়তান বলে, আমি একজন মুমিন বান্দাকে পথভ্রষ্ট করে তার মাধ্যমে ওজনে কম দিয়েছি বাজারের মধ্যে। ইবলিস বলে, এটাও তেমন বড় কোনো কাজ নয়। আরেকজন বলে, আমি সুদে লেনদেন করিয়েছি। সর্দার ইবলিস বলে, এটাও কোনো কাজ নয়। আরেক শয়তান বলে, মহারাজ, এক আল্লাহর বান্দা মসজিদে যেতে চেয়েছিল, আমি তাকে পথভ্রষ্ট করে তাকে গানের কনসার্টে নিয়ে গিয়েছি। ইবলিস বলে, এটাও তেমন বড় কোনো কাজ নয়। এবার এক শয়তান বলে ওঠে, মহারাজ, আমি একটি উন্নত মানের শয়তানি করে এসেছি। তখন সে বলে, আমি আল্লাহর এক বান্দার সাথে তার স্ত্রী আল্লাহর আরেক বান্দির ঝগড়া লাগিয়ে ওয়াসওয়াসা দিয়ে তাদের পরিবারকে তালাক পর্যন্ত নিয়ে গিয়েছি, অর্থাৎ সে পরিবার এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে তাদের জীবনকে বিচ্ছিন্ন করে দিয়েছি। তখন সর্দার ইবলিস বলে, সাবাস বেটা, তুই তো কাজের মতো কাজ করেছিস। এটা হচ্ছে আজকের দিনের সর্বশ্রেষ্ঠ শয়তানি এবং সর্বশ্রেষ্ঠ চক্রান্ত। আমার কাছে আয়, আমার কাঁধে উঠ। ইবলিস তখন তাকে কাঁধে নিয়ে নাচতে শুরু করে। নাউজুবিল্লাহ। এই জন্য ইমানদারদের সংসার ভেঙে খান খান হোক, এটা হলো ইবলিসের খুশি। আর ইমানদারদের সংসার টিকে থাকলে আল্লাহ খুশি। আমরা অবশ্যই আল্লাহর খুশি চাই, এজন্য শয়তানকে খুশি হতে দেওয়া যাবে না। ইমানদারদের পরিবারগুলো ঝগড়ার মাধ্যমে ভেঙে যায়, এটাই শয়তানের মিশনের সবচেয়ে বড় সফলতা। আর ইমানদারদের পরিবারগুলো টিকে থাকুক, এটা আমাদের সফলতা, রাব্বুল আলামিনের সন্তুষ্টি। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলা চান। প্রিয় দর্শক, ঝগড়া কিন্তু নবী রাসূলদের পরিবারও একটু একটু ছিল মনোমালিন্যের মতো। আমরা যেমনটি করি তেমনটি নয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারও একটু একটু মানবিমান ছিল, এটা স্বাভাবিক। দাম্পত্য জীবনে খুব সিম্পল ইস্যু হচ্ছে মানবিমান। তবে এই ঝগড়া বাড়তে দেওয়া যাবে না, একজন রাগ করলে আরেকজন থেমে যাবেন। আল্লাহর হাবিব এর সাথেও আম্মাজান আয়েশার ঝগড়া হতো। সহিহ বুখারী হাদিস। এই হাদিস অনুসারে আহমেদ ইবনে হাম্মেলও এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্মাজান আয়েশা মাঝে মাঝে একটু মান অভিমানে লিপ্ত হতেন। ঝগড়ার পরে দেখা যেত আল্লাহর রাসূল রাগ, আম্মাজান আয়েশাও রাগ। এখন এই রাগ মিটমাট করার দরকার আছে। সবসময় দেখা যেত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আগে বলতেন, আয়েশা চলো মিটমাট করে ফেলি। তখন আয়েশা বলল, কাকে ডাকবেন মিটমাট করার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমরকে ডাকি। আম্মাজান আয়েশা বললেন, না, উমর খুব মেজাজওয়ালা, আমার ভয় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাবাকে ডাকি। তখন আয়েশা বললেন, ঠিক আছে, বাবাকে ডাকেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন। তিনি তাদের দুইজনের সামনে দাঁড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি ঘটেছে আমাদের মাঝে? আয়েশা, তুমি আগে বলবে নাকি আমি বলবো? আম্মাজান আয়েশা বললেন, আপনি বলেন, তবে সত্য ছাড়া মিথ্যে বলবেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে একদম রেগে গেলেন। কি বললি? এ কেমন কথা তোর? নবীকে উদ্দেশ্য করে তুই আমার নবীর উদ্দেশ্য এমন কথা বলতে পারলি? আমার নবী কি কখনো সত্য ছাড়া মিথ্যে বলেছে? বিচার শুরু করার আগে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি রেগে গেলেন। নবী কখনো মিথ্যে বলবেন নাকি? রেগে মেগে একেবারে মেয়ের গায়ে কষে চর মারলেন। চর খেয়ে আম্মাজান আয়েশা উল্টে পড়ে গেলেন। সাইয়েদানা আবু বকর রেগে গড়গড় করতে লাগলেন।
এবার চর মারার জন্য উদ্বুদ্ধ হলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবার বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে গিয়ে আশ্রয় নিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সামনে দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন, অর্থাৎ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যেন আর কোনো আঘাত করতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান আয়েশাকে বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন, সাইয়েদানা আবু বকর তখন থেমে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই পরিস্থিতি দেখে ঘর থেকে বাইর হয়ে ঘরের বাইরে দাঁড়ালেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে অত্যন্ত আবেগ ও পরম ভালোবাসায় দুহাত দিয়ে তুললেন। বললেন, হে আয়েশা, দেখলে নাকি কিভাবে আমি তোমার বাবার হাত থেকে তোমাকে বাঁচালাম? আজকে যদি তোমার বাবার সামনে আমি না দাঁড়াতাম, তোমার বাবা তোমাকে একেবারে আহত করে ফেলতো, অথচ তুমি আমার সাথে ঝগড়া করছো। এখন আমিও তোমাকে বাঁচালাম। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা লজ্জায় পড়ে গেলেন, হেসে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার মুখে হাসি দেখে নিজেও হেসে দিলেন। দুইজনের হাসাহাসির আওয়াজ শুনে বাইরে থেকে রেগে গড়গড় করা আবু বকর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন। কি ব্যাপার, এতক্ষণ যুদ্ধ, এখন দেখি আবার হাসি? কেন হাসি দেখার জন্য আবু বকর এবার ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন আম্মাজান আয়েশাও হাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাসে, সাইয়েদানা আবু বকরও হেসে দিলেন। আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন আল্লাহ তাআলা। এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের দুইজনের মধ্যে ঝগড়া হলে যেভাবে আমাকে ডাকেন, আপনাদের এই আনন্দগণ মুহূর্তগুলো শরীক হওয়ার জন্যও মাঝে মাঝে আমাকে ডাকেন। সুবহানাল্লাহ। এবার একটু চিন্তা করে দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। ওনাদের পরিবারও ঝগড়া হতো, তাই পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে একটু একটু ঝগড়া হওয়া অস্বাভাবিক কিছু নয়। কিন্তু মনে রাখবেন, ভয়াবহ অস্বাভাবিক এবং সীমালঙ্ঘন হলো এই ঝগড়া থেকে তালাক পর্যন্ত পৌঁছে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার কোনো স্ত্রীকে এরকম ঝগড়াঝাটির উপর ভিত্তি করে তালাক দিয়েছেন? কখনো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারেও এইগুলো ঝগড়া হতো, কিন্তু তা কখনোই বাড়াবাড়ি পর্যায়ে যেত না। তাই এখন থেকে আমরা প্রতিজ্ঞা করব যে ঝগড়া করলেও সেটা যেন ভয়াবহ আকার ধারণ না করি, আর একজন রেগে গেলে অন্যজন চুপ থাকবো। দাম্পত্য জীবনের কোনো গোপন কথা অন্যের কাছে শেয়ার করা যাবে না। হাদিসে এসেছে এটা সবচেয়ে বড় আমানত। যারা দাম্পত্য জীবনে একান্ত বিষয়ে কারোর সাথে শেয়ার করে তারা সবচেয়ে বড় কবিরা গুনাহ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ বলেছেন। কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হয়ে দাঁড়াবে ওই দম্পতি, ওই নারী কিংবা ওই পুরুষ তারা একান্ত সময়ে গোপনে যা করে এটা অন্য মানুষের সাথে বলে বেড়ায়। খবরদার, এটা বড় কবিরা গুনাহ। অনেক বোনেরা একসাথে হলে দাম্পত্য জীবনের বিভিন্ন গোপন কথা নিয়ে কথা বলে। অনেক পুরুষেরা একসাথে হলেও কুরুচিপূর্ণ আলোচনা করে। এইসব বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। পৃথিবীর সবচাইতে জঘন্য আমানতের খেয়ানতের হাত থেকে আমাদের রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আম্মাজান আয়েশার মতো মহব্বত ভালোবাসা সৃষ্টি করে দিক। আমিন।